নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি একটা বিশেষ সময় নিয়ে। বলে দিই সময়টা ২৩শে ফেব্রুয়ারি থেকে ১২ই জুলাই ২০২৬। প্রায় ১৭০ দিন। এই ১৭০ দিন কি খারাপ? এই ১৭০ দিন আপনার কি জীবনচক্রে অনেক ধরনের নেগেটিভ ঘটনা ঘটবে? আমরা জানব। দেখুন, আপনারা জানেন যে রাশিচক্রে কুণ্ডলিতে খুব ভালো করে বুঝবেন, কুণ্ডলিতে যখন রাহু কেতুর একপার্শ্বে সমস্ত প্ল্যানেট অবস্থান করে লগ্ন চার্টে, আমরা বলি যে কালসর্পযোগ তৈরি হচ্ছে। আমার গুরু বলতেন যে কালসর্প এবং কাল অমৃত, নাগদোষ তিনি বলতেন এবং নাগ অমৃত যোগ বলতেন। এই দুটো বিষয় খুব ইন্টারেস্টিং। আপনি দেখবেন যারা খুব বড় বড় পজিশনে আছেন, এমন অনেক জাতক জাতিকারা, তাদের কালসর্প যোগ ছিল। এবং এটার ফলাফল যে সবার ক্ষেত্রে নেগেটিভ একদমই তা নয়। বুঝতে হবে রাহু এবং কেতু কোন প্লেসমেন্টে আছে। আগে আপনাদের এটা বোঝাই কিভাবে কালসর্পটা তৈরি হচ্ছে, সেটা আগে একটু বুঝে নিই। ২৩শে ফেব্রুয়ারি কুম্ভ রাশির ঘরে মঙ্গল প্রবেশ করবে। কেতু অলরেডি সিংহে আছেন। এবং আপনি যদি ২৩শে ফেব্রুয়ারির হরোস্কোপ বা চার্টটা একটু দেখেন, তাহলে দেখবেন হ্যাঁ, মঙ্গল সহ সমস্ত প্ল্যানেট যেন একদিকে। কন্যাতে কোনো প্ল্যানেট নেই, তুলাতে কোনো প্ল্যানেট নেই। এরকম করে আপনি পরপর 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 দেখুন, সেইভাবে কোনো প্ল্যানেটকে, হেভি ওয়েট প্ল্যানেটকে পাবেন না। তাহলে এটা একটা কালসর্প যোগের সম। তার প্রভাবটা কেমন আসবে, ভালো না খারাপ, এটা আজকে আমরা জানবো, খুব ডিপলি জানবো। এবং আমি চেষ্টা করব আপনাদের যতটা সঠিক তথ্য দিতে পারি ততটাই সঠিক তথ্য দেওয়ার জন্য। প্রথমেই আপনাদের বলি, রাশি বৃষর ক্ষেত্রে দশমে রাহু। প্রথমেই আমি বলি, চতুর্থে আছেন কেতু। মঙ্গল ২৩শে ফেব্রুয়ারি কুম্ভতে প্রবেশ করলেও রাহুর ডিগ্রি মঙ্গলের ডিগ্রি থেকে বেশি। তাহলে মঙ্গল রাহুর ডিগ্রিকে কবে অতিক্রম করবে? ১৭ই মার্চ। একই সময়ে চন্দ্র ইভেন ওই একই অ্যাক্সিসে থাকবে। প্রকৃতভাবে আমরা দেখতে পারবো ১৭ই মার্চ থেকে একটা ভাইবস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সাবধানতা রাখতে হবে, কিছু ভালো ফলও আসবে। সাবধানতা কোথায় কোথায় রাখতে হবে জানবো, আর ভালো কোথায় কোথায় ফল আসবে জানবো। রাহু 10তে আছে। কথায় বলে রাহু দশমে দুনিয়া বসমে। রাহু যদি দশমে থাকে, দুনিয়া নাকি বসে থাকে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই যে সময়কালটা, এই সময়কালে কর্মজীবন নিয়ে বিশেষ কিছু ভাবার। একাদশে শনি, দ্বিতীয় বৃহস্পতি। তাহলে এটা তো ভুললে চলবে না যে বৃষ রাশির সময় ভালো, ভালো সময়। এই সময় কর্মক্ষেত্রে প্রচুর হাই প্রোফাইল সুযোগ পাবেন। আই রিপিট, কর্মক্ষেত্রে হাই প্রোফাইল সুযোগ পাবেন। এমন কিছু সুযোগ যেটা সচরাচর আমরা দেখি না আসছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব টপ গ্রেডের, মানে হাই লেভেলের কিছু সুযোগ আসতে চলেছে। সেই সুযোগগুলো যদি কাজে লাগানো যায়, আপনি অনেক ভালো ফলাফল পাবেন। নিজের উপর এটুকু ভরসা রাখুন। যদি সুযোগ কাজে লাগাতে পারেন, নো ওয়ান ক্যান স্টপ ইউ। ভালো ভালো সুযোগ আসবে। পলিটিক্সে আমি বলেছি না যে কালসর্পেও প্রাপ্তি আসতেই পারে। বৃষ রাশিকে ভরসা রাখতে হবে নিজের প্রতি। মূল প্রসঙ্গে আসি, মূল কথা বলি। পলিটিক্সে বিশেষ উন্নতি দেখছি বৃষ রাশির। পলিটিক্যাল কেরিয়ারে একটা এমন কিছু সুযোগ আসতে পারে যেটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড। পলিটিক্যাল ক্যারিয়ারের দিক থেকে বৃষ রাশির যারা জাতক জাতিকারা আছেন, তারা একটা আনএক্সপেক্টেড ফলাফল পাবেন বলে বিশ্বাস করতে পারছি। পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু 100%
তৈরি করতে পারবেন এবং এমন কিছু সুযোগ যেটার জন্য বহু মানুষ প্রতীক্ষা করে থাকে। তবে বলে রাখি, এই ট্রানজিট আপনাকে অনেক দিকে ভোগাবেও, আর সব থেকে বেশি ভোগাবে গৃহজ গুপ্ত শত্রু। বহু বৃষরাশি জাতক জাতিকারা গৃহজ শত্রু দ্বারা পীড়িত হতে চলেছে। সরি টু সে, আমার কথাটা হয়তো খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। আমাকে কেউ বললে আমারও লাগতে পারে খারাপ, আমার আত্মীয়, আমার স্বজন, আমার রক্ত, তারা আমাকে শত্রুতা করবে। আজ্ঞে হ্যাঁ, এই সময়ে শত্রুতা আসবে, প্রচন্ড শত্রুতা আসবে। তাই এই সময়টা মেপে মেপেও চলতে হবে কিছু কিছু বিষয়। আত্মীয় স্বজনদের ব্যাপারটা তো পুরোপুরি মেপে চলতে হবে। আত্মীয় স্বজনের ব্যাপার যদি মেপে না চলেন, তাহলে কোন জায়গায় জটিলতা যেতে পারে এই সময়ে বুঝবেন। আপনাদের বলতে কোনো বাধা নেই, এই সময়টাকেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। কেন? অ্যাকচুয়ালি দেখুন, রাহু কেতুর এক পাশেই তো থাকতে হবে, চন্দ্র বাইরে গেলেও হবে না। আপনারা জানেন 2.5 দিন অন্তর চন্দ্র পরিবর্তিত হয়। তাহলে আমাদের এটাও কাউন্ট করতে হবে যে কুম্ভ এবং সিংহের মধ্যে চন্দ্র ঠিক কোন কোন সময় থাকবে এই এন্টায়ার 170 দিনের মধ্যে। আমি বলে দেব, তার ফলও বলে দেব। এই সময়ে আমি বলে দিই, সবার প্রথম টাইমটা একটু নোট করুন বা মনে রাখুন। 17ই মার্চ থেকে 12-13 দিন, 29শে মার্চ, এই টাইমটা আপনাকে সেফ থাকতে হবে 3টে দিক থেকে। নাম্বার 1, কর্ম পরিবর্তন হট করে করা যাবে না এই সময়ে, ফার্স্ট। সেকেন্ড, অনেক ভালো ভালো সুযোগ বা অপরচুনিটিস এই সময় আসতে পারে, অনেক ভালো ভালো সুযোগ আসতে পারে। একটু বেশি অতিরঞ্জিত করে সুযোগ আসতে পারে। ভালো সুযোগ এবং অতিরঞ্জিত করে পাওয়া সুযোগের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ থাকে। তাহলে অতিরঞ্জিত করে যদি কোনো সুযোগ আসে, এই সময়ে সেই সুযোগগুলিকে অ্যাকসেপ্ট না করাই ভালো। অতিরঞ্জিত কোনো সুযোগ আসলে আমরা অ্যাকসেপ্ট করব না এই সময়ে কর্মের জন্য কাউকে টাকা পয়সা দেবেন না, মাথায় রাখবেন। তার সাথে সাথে বলে দিই, এই সময়ে কোনো রকম, আই রিপিট, কোনো রকম অবৈধ বিষয়ের সাথে যুক্ত হওয়া মানে আপনি আপনার লাইফটাকে বিপদের মধ্যে দাঁড় করাতে চলেছেন। বি সেফ উইথ দ্যাট, প্লিজ বি সেফ। আর একটা কথা আপনাদের বলে দিই, আর একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে। কি কথা মাথায় রাখতে হবে? বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে আপনারা একটা ভয়ঙ্কর চিন্তার মধ্যে থাকেন, বিশেষ করে আপনার নিজস্ব ফ্যামিলি নিয়ে। এই সময় ফ্যামিলির মানুষদের সাথে একটা ভালো বন্ডিং বা একটা ভালো কানেকশন রাখাটা আপনার জন্য জরুরি। এর পরের টাইমিংটা হচ্ছে 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল। 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল কি করবেন? এই সময় প্রেমের ক্ষেত্রে সচেতন থাকবেন, সন্তানের ক্ষেত্রে সচেতন থাকবেন, এডুকেশনের ক্ষেত্রে সচেতন থাকবেন। এই সময়ে এডুকেশনাল ডিসিশনগুলো খুব ধীরে সুস্থে নেওয়ার চেষ্টা করবেন। এই সময় যখন আপনি এডুকেশনাল ডিসিশনগুলো নিচ্ছেন না, সেই ডিসিশনটা বুঝে শুনে নিন। কারণ এডুকেশনাল সিদ্ধান্তগুলো যদি বুঝে শুনে না নেন, তাহলে তো প্রবলেম হওয়া যেতে পারে। এডুকেশনাল সিদ্ধান্তগুলিকে বুঝে শুনে নেবেন। কারোর সাথে আলোচনা করুন, কারোর সাথে চর্চা করুন, চর্চা করে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। 10th মে থেকে 14 দিন, 24শে মে খুব ভাইটাল টাইম। কালসর্পের প্রভাব কিছুটা আসবে। যাদের হরোস্কোপে আছে তাদের খুব সচেতন থাকতে বলবো। গুরুজনের হেলথের ক্ষেত্রে সচেতন থাকতে বলবো। এমন কোনো কাজ এই সময় করা যাবে না যে কাজে দুর্নীতি থাকতে পারে। পলিটিক্সে এই সময় খুব ভালো সুযোগ পাবেন। এই সময় কিছু প্রাপ্তি হতে পারে। তবে ইনভেস্টমেন্ট, আই রিপিট, ইনভেস্টমেন্ট বুঝে করবেন, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করার চেষ্টা করবেন। এই যে এন্টায়ার 170 দিন, তার মধ্যে সব থেকে ভাইটাল টাইম হচ্ছে 7ই জুন থেকে 20 জুন। দূরে কোথাও ভ্রমণ নয়, গুরুত্বপূর্ণ ভ্রমণ থাকলে অ্যাভয়েড করতে হবে। এই সময় ধীরে 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 যোগাযোগগুলো বাড়তে শুরু করবে। তবে কিছু প্রাথমিক অবস্থায় ভুল যোগাযোগ আসবে, কিছু মানুষের সাথে ভুল বোঝাবুঝির মতো ক্ষেত্র তৈরি হতে পারে।
এই সময় কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। কোনো রকম জটিলতা তৈরি হলে আউটসাইড সেটেলমেন্ট করার চেষ্টা করুন। বাহ্যিকভাবে সমাধান করার চেষ্টা করুন, সেটাতে আপনি ভালো ফল পাবেন। বাহ্যিকভাবে সমাধান করার চেষ্টা করলে ভালো ফলাফলগুলো আসবে। বাহ্যিকভাবে সমাধান না করে যদি অন্য মারফতে যান তাহলে প্রবলেম কিন্তু বাড়বে। আর এই সময়ে একটা কথা বলে দিই, জমিতে ইনভেস্টমেন্ট করাটা একটু রিস্কি। 5ই জুলাই থেকে 12ই জুলাই এই সময়েও আমরা একটা যোগ দেখব, যে সময়টা হচ্ছে এই ট্রানজিটের শেষতম সময়। এই সময় কিছু প্রাপ্তি আপনার আসবে। হঠাৎ কিছু দেওয়ালে পিঠ থেকে যাওয়া মতো অবস্থা থেকে রিকভারি করার মতো সংযোগ আসবে। বেশ কিছু বিষয়ে রিকভারির যোগ দেখতে পাচ্ছি। ফান্ডামেন্টাল ভাবে আমি মনে করি এই সময়টা একটা মিশ্রিত সময়। এই সময়ে রাজার সাথে যুদ্ধ করা যাবে না, মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকার, তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ বা ব্যবস্থা না নেওয়া এই সময়ে ভালো, এবং রাজ সমালোচনা থেকে বিরত থাকতে হবে। রাজনৈতিক সমালোচনা, যে কোনো ধরনের রাজ সমালোচনা, ক্রিটিসিজম, এগুলো থেকে দূরে থাকতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।